আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো লাগবে, সবাই দেখবেন। তো এখন কিছু কাজ করব, আবার নামাজ পড়বো। তো চলুন আগে আমি কি কাজ করি দেখাই। তো এখানে আমি চার পানি নিয়ে নিতেছি, এখন চা বানাবো। পানিটা অনেক গরম, এটাতে গরম করছি আগে। তো এখন এটাতে বসাবো। তো আমি চুলায় বসাই দিলাম। তো চার পানি বসাই দিয়েছি, এখন চাটা বানাবো। বানানোর পরে নামাজ পড়তে যাবো। মাগরিবের নামাজ পড়তে পারি না এখনো। তো সাথে থাকুন, আরও কিছু কাজ আছে, এগুলি করব। তো অফিসের কিছু কাজ আছে, অফিসের কাজগুলিও করব, দেখাবো। তো এখান থেকে আমি চা পাতাটা নিয়ে নিলাম আগে, তারপরে চিনি। তো এখানে আমার কিছু যে দেখেন ইয়ে আছে, খুশবু দেয়, সাথে ডালতো এটা। তো আমি এটা ডালবো। এখন চা পাতা ডালবো, এই যে টি 1 চামচ ডালবো। একটু বেশি ডালছি সামান্য। এখন আমি চিনি ডালবো, বেশি সুগার। চিনি দিয়ে দিলাম। এখন আমি দেবো এটা, যে পাতাটা। তো সব কিছু দিয়ে দিলাম সাথে। যে দেখুন সবগুলি আমি সাথে দিয়ে দিলাম। তো চাটা হইতে থাকুক। সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। তো এখানে আসছি অফিসেও কিছু কাজ আছে। অনেক কাজ। এখন চাটা বসাই দিয়ে আসছি, চা হয়ে যাক। চা হওয়ার পরে চা খাবো। এখন নামাজ পড়ে নেই, নামাজ পড়ার পরে কিছু কাজ আছে, কাজগুলি করতে হবে। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা কি জানেন, আপনার জীবনে অনেক কষ্ট বাধা আসবে, এগুলি কোনো কিছুই আপনি গুরুত্ব দিবেন না। আপনি নিজের কাজ নিজে চালায় যাবেন, তাহলে আপনি সফলতা হইতে পারবেন। ঠিক আছে? দেখেন, এক মার ঘরেও 5টা সন্তান এক সমান হয় না। কেউ মেধাবী হয়, কেউ বুদ্ধিমান হয়, কেউ জ্ঞানী হয়। ঠিক আছে? মা বাবার কাছে 5টা সন্তান, মা বাবা 5টা সন্তানকে এক চোখে দেখে না। যে সন্তানটা বেশি টাকা ইনকাম করতে পারে, বেশি টাকা দিতে পারে বাবা মাকে, তার জন্য ভালো ভালো খাবার
তুলে রাখে আগে ভাগে। আর যে সন্তানটা কিছু করতে পারে না, ব্যর্থ জীবনে, তাকে সবাই অবহেলা করে। তাই টাকা কামাবেন, টাকা কামাইলে আপনাকে এই দুনিয়ার সবাই মূল্যবান করবে, সবাই আপনাকে দাম দিবে, ঠিক আছে? টাকার কাছে সব কিছু হেরে যায়, আমি এটা জানি। আমি জানি টাকার কাছে সব কিছু হারে যায় এই দুনিয়ার। তাই টাকা কামাবার চেষ্টা করবেন, কারো কাছে হাত পাতবেন না, নিজে কষ্ট করে ইনকাম করবেন, নিজের পায়ে দাঁড়াবেন। যে কোনো দেশে যাবেন বুদ্ধি খাটায় কাজ করবেন, কখনো বিপদে পড়ার চেষ্টা করবেন না, কখনো কোনো মানুষের কথায় কাজ করবেন না, নিজের বুদ্ধি খাটায় কাজ করবেন, নিজে চিন্তা ভাবনা করে কাজ করবেন, কখনো কারো বুদ্ধিতে কাজ করে বিপদে পড়বেন না। আপনার বুদ্ধি আছে, আপনার জ্ঞান আছে, আল্লাহ আপনাকে জ্ঞান দিচ্ছে, ওই জ্ঞানটা কাজে লাগাবেন। কখনো কাউকে বিশ্বাস করবেন না। মানুষ অনেক মিঠা কথা বলবে, আপনাকে অনেক কিছু আপনাকে সমস্যা ফেলাবার জন্য অনেক অনেক ধরনের মিঠা মিঠা কথা বলবে, কখনো মানুষের কথায় যাবেন না, ঠিক আছে? দেখেন, এই দুনিয়ার মানুষ আপনার কখনো আপনার ভালো দেখবে না। আপনি যদি একটু উপরে যাইতে চান, আপনাকে কীভাবে নিচে নামাবে এই চিন্তাই করবে মানুষ, কখনো আপনাকে উপরে উড়ার জন্য হেল্প করবে না, ঠিক আছে? এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, শুধু নিজেরটাই চিন্তা করে, অন্যজন খাইছে কিনা, অন্যজনে কি হালাতে আছে, কেমন আছে, ভালো আছে কিনা, এটা কেউ দেখে না, দেখলো না দেখার বান্দরে থাকে। তাই নিজেরটা নিজে আগে বুঝে নেবেন। আপনি নিজে যদি ভালো থাকেন তাহলে আপনি আরেকজনকে হেল্প করতে পারবেন। এখন আমার চাটা হয়ে যেতেছে, চার জন্য আসছি। এই যে দেখেন, চা অলরেডি হয়ে গেছে, চা নামাবো এখন। যে ফাঁক চলে আসছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী 16 বছর 15 বছর দেশের জন্য অনেক কিছুই করছে, মানুষের জন্য অনেক কিছু করছে। বিনিময় কি পাইল? নিজের ইজ্জত সম্মান হারাইল, মানুষের কাছে অবহেলা হইল, মানুষ দাম দিল না। তাই মানুষ বড় স্বার্থপর। মানুষের চোখ উল্টাইতে সময় লাগে না, মানুষ চেঞ্জ হইতে সময় লাগে না। তাই বেশি মানুষকে কাছে টানে নিবেন না।